23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে যখন একটা আতঙ্ক বিরাজ করছিল যে তুলকালাম কাণ্ড হবে, সেনাবাহিনী মোতায়েন করা হলো, বিজিবি মোতায়েন করা হলো, সেই তুলকালাম কাণ্ড হবে আশঙ্কার মধ্যে সত্যিকার অর্থেই একটা তুলকালাম কাণ্ড হয়েছে। এবং কাণ্ডটা ঘটেছে আওয়ামী লীগের আঁতুড়ঘর, আওয়ামী লীগের মানে একচ্ছত্র আধিপত্য যেখানে, সেই গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্ভবত বাংলাদেশে আরেকবার ঘটেছিল। এটা বোধহয় দ্বিতীয়বার ঘটল, মানে আওয়ামী লীগের ক্ষেত্রে। ছেলে ছাত্রলীগ করেন এবং সেই কারণে বাবা তাকে ত্যায্যপুত্র করছেন এবং ঘটনাটা গোপালগঞ্জে ঘটছে, যে গোপালগঞ্জকে আওয়ামী লীগের প্রধান আস্তানা ভাবা হয়। এত দুর্যোগের মধ্যেও গোপালগঞ্জকে এতটুকু টলানো যায়নি। অনেকে বলেন যে গোপালগঞ্জের গাছপালা, বৃক্ষ, মানে হাঁস, মুরগি, কবুতর সবাই আওয়ামী লীগ করেন। সেরকম একটা জায়গায় বাবা ছেলে ছাত্রলীগ করার জন্য তাকে ত্যায্যপুত্র করছেন। এই গর্বিত বাবার পরিচয়টা আমার খুব জানতে ইচ্ছে করে যে কেন এই ঘটনাটা ঘটল, গোপালগঞ্জে এত বিদ্রোহী বাবার জন্ম হলো কবে, কিভাবে, নাকি সত্যি আওয়ামী লীগের এন্টি শক্তি গোপালগঞ্জে বেড়ে উঠছে ক্রমে ক্রমে। চলুন একটু গোপালগঞ্জ থেকে ঘুরে আসি এই ভিডিওতে, থাকবেন। গোপালগঞ্জের কথা, ছেলেকে ত্যায্য করার কথা, একজন বাবা ছেলেকে ত্যায্য করা, এটা কিন্তু অনেক বড় ঘটনা। মানে ছোটোখাটো কোনো বিষয়ে এই ত্যায্য করা, সম্পর্ক পূর্ণরূপে ছিন্ন করা, এই ঘটনাগুলো কিন্তু বাঙালি সমাজে ঘটে না বললেই চলে। কিন্তু গোপালগঞ্জে রাজনীতির কারণে এটা ঘটল। বাংলাদেশে রাজনীতির কারণে কত ঘটনা ঘটছে সেগুলো আসলে আলোচনা করে ফুরিয়ে দেওয়ার ব্যাপার আসলে থাকে না। কি ঘটল গোপালগঞ্জে? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছেলে ছাত্রলীগ ত্যায্য করলেন বাবা। কেন? চলুন একটু জানি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, তাও আবার টুঙ্গিপাড়ায়, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলেকে ত্যায্য ঘোষণা দিয়েছেন বাবা আব্দুল ওয়াহাব। গত রাতে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার ফার্নিচারের দোকানে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। কি বীর একজন বাবা! সংবাদ সম্মেলন করে তিনি বলছেন যে তার ছেলেকে তিনি ত্যায্য করলেন। মানে তার ছেলেকে ত্যায্য করছেন, এটা কি গর্বের ব্যাপার? এটা সংবাদ সম্মেলন করেও বলা যায়। তিনি কি বলছেন? আব্দুল ওয়াহাব শেখ, যার বয়স 65 বছর, উপজেলার পাটগাতি ইউনিয়নের গহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখের কোনো পদবি না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াহাব শেখ। ভালো কথা, কি অপরাধ তার? লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। কি অসাধারণ কথা! বাবা বিএনপি করেন। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। তার ছেলে বিএনপির নেতা। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু তার কোনো পদবি নেই। ওয়াহাব শেখ বলেন, 2024 সালের 5 আগস্টের পর জানতে পারি সজীব ছাত্রলীগের সঙ্গে যুক্ত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 2024-এর 5 আগস্টের আগে আপনি কতবার বলেছেন যে আপনি বিএনপি করেন? এই প্রশ্নটা তো আসবেই প্রাসঙ্গিকভাবে। আর কি বলছেন? তাকে অনেক বোঝানো হলেও কিছুতেই বুঝতে চায় না সে, তাই তাকে ত্যায্য করলাম। তিনি আরও বলেন, এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায় থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার বোঝা গেল যে বাংলাদেশের রাজনীতি কতটা ধ্বংসাত্মক পর্যায়ে গেছে। বাংলাদেশের রাজনীতি পারিবারিক সম্পর্ক ছিন্ন করছে, বাংলাদেশের রাজনীতি বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করছে, বাংলাদেশের রাজনীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করছে, বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ যে আবহাওয়া, সেই আবহাওয়াকে রীতিমতো গলা টিপে মেরে ফেলেছে। বাংলাদেশের রাজনীতি সহনশীলতা শব্দটাকে ভুলিয়ে দিতে বসেছে। বাংলাদেশের রাজনীতি একজন বাবাকে একজন ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন করছে। সেই ছেলেই বা কেমন যে বাবার জন্য, বাবার ভালোবাসার জন্য তিনি রাজনীতি ছাড়তে পারছেন না?
আবার এই বাবাই বা কেমন যে তিনি তার রাজনীতির বাহাদুরি করতে গিয়ে নিজের ছেলেকে ত্যায্য করে দিচ্ছেন, যে সন্তান তার ঔরসজাত সন্তান। এখন প্রশ্ন হচ্ছে, তিনি বলছেন যে 2024-এর 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে সে ছাত্রলীগ করে। এটা তো মিথ্যা কথাই হওয়ার কথা, কারণ সে যদি ছাত্রলীগ করে থাকে তাহলে 2024-এর 5 আগস্টের আগে সে বীর দর্পে ছাত্রলীগ করার কথা, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ক্ষমতা হারানোর পরে তার তো ওই ছাত্রলীগ করে এটা বলে বেড়ানোর উপায় থাকার কথা নয়, বরং উল্টাটা হওয়ার কথা। যে বাবা আজকে গর্ব করে বলছেন আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, সেই বাবা 2024-এর 5 আগস্টের শেখ হাসিনা সরকার পতনের আগে কতবার বলেছেন যে তিনি বিএনপি করেন? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, এবং এই প্রশ্নটা সমাধান হলেই বাংলাদেশের পরিবারে এইভাবে রাজনীতি নামক সর্বনাশা নেশাটা ঢুকে পরিবারের বন্ধন ছিন্ন করবে না, পরিবারটাকে শেষ করে দেবে না। এখানে কারো পক্ষে বলার কোনো স্কোপ নেই। সন্তান যেমন পিতার প্রেমে মশগুল হয়ে রাজনীতি ছাড়তে পারেনি, সেটা সন্তানের অপরাধ। পিতা তেমন সন্তান প্রেমে আপ্লুত হয়ে রাজনীতির নেশা ছাড়তে পারেনি। রাজনীতির নেশা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে নিজের সন্তান সম্পর্কে তিনি সংবাদ সম্মেলন করছেন ত্যায্যপুত্র ঘোষণা করার জন্য। অসাধারণ রাজনীতি। বাংলাদেশে বোধহয় এরকম রাজনীতি খুব দরকার। সামনে এগিয়ে যাক এই রাজনীতি, সেটাই আমরা প্রত্যাশা করি। দর্শক, আপনার প্রত্যাশা কি জানিয়ে লিখতে পারেন।